কে ভালো? আরে জোরে তো গলার আওয়াজ দিকে দিদি ভালো তো? দিদি ভালো, তাহলে দিদিকে ভোট দিতে হবে। দিদিকে ভোট দেওয়া, তারা স্টেজে থাকুন, একটু নিজেদের মতো করে পরিবেশটা তৈরি করে নিন। আপনারা জানেন, আমার অনেক অনেক শুভেচ্ছা জানি। আমি আমার বক্তব্য শেষ করতে জানি। উত্তেজিত হয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা অশান্তি বাঁধাবার চেষ্টা করছে সন্দেশকারীতে। আপনিও একজন একটা দলের প্রার্থী, সেও একটা দলের প্রার্থী, কিন্তু একজন প্রার্থী হিসাবে সঙ্গে কর্মীদের নিয়ে এইভাবে একটা দলের কর্মীকে বিধারক মারা, ওটা জনগণ বিচার করবে। সন্দেশকারী মানুষ বুঝে গেছে, ওদের রূপ পরিষ্কার হয়ে গেছে, প্রশাসন দেখছে, দেখবে। ভাইরাল সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? সেখানে ওদের যে প্রার্থী বর্তমানে লেখাপড়া, তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে যারা গেছে, সেই রাষ্ট্রপতির কাছে যারা গেছে তিনি নাকি নিজে তা জানেন। এটা তার মুখের কথা, এটা আমরা তার মুখে বসিয়ে দিই। তিনি বলছেন কে গেছে আমরা জানি না। তার মানে সম্পূর্ণ ঘটনাটা বোঝা যাচ্ছে একটা চিত্রনাট্য তারা তৈরি করেছিল। আমি বলি যদি কোনো মহিলার উপর অত্যাচার হয় নিশ্চয়ই তার শাস্তি পাওয়া সবসময় দরকার। আজকে প্রধানমন্ত্রী দেশে যখন মণিপুরে মহিলাদের উপর অত্যাচার হয়, যখন হাতরাসে একটা বাচ্চা মেয়েকে, দলিত মেয়েকে অত্যাচার করে তাকে যখন জ্বালিয়ে দেওয়া হয়, তখন প্রধানমন্ত্রীর টনক নয়। যখন ব্রিজভূষণ সিং এর নাম আপনারা শুনেছেন, একজন সাংসদ, যখন একজন সাক্ষী মালিকের মতো কুস্তিগির যখন চক্রান্ত করে, আমি বলি বাংলা কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এই এমপি আমাকে শিরোধারী করেছে, তখন কিন্তু কারোর কিছু মনে হয় না। তখন প্রধানমন্ত্রী তাকে ডেকে কোনো শাস্তি দেয় না। তাই আমি গরিব চাল ব্যবসায়ী, গরিব মাছ ব্যবসায়ী বলছে আমি বাড়িতে গেলাম, ব্যবসা হচ্ছে না, আমার উনুনটা জ্বলছে না, আমার বৃদ্ধ বাবা মায়ের রোগের ওষুধ কিনে দিতে পারছি না, পরিবারগুলো ভেসে যাচ্ছে। ভালো থাকবে। আমি যে কথাগুলো বলবার জন্য এখানে এসেছি, প্রথমত বলি কে ভালো? আরে জোরে তো গলার আওয়াজ দিকে দিদি ভালো তো? দিদি ভালো, তাহলে দিদিকে ভোট দিতে হবে। দিদিকে ভোট দেওয়া, তারা স্টেজে থাকুন, একটু নিজেদের মতো করে পরিবেশটা তৈরি করে নিন। আপনারা জানেন, জিন্দাবাদ।